যে ব্যক্তি খাওয়া দাওয়ার সময় কোনো এতিমকে শরিক করলো এবং এতিমকে কোনো আশ্রয় প্রদান করলো সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া ব্যক্তি নবীদের পাশের জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন আবারও চলে আসলাম আমার সকল লাভিয়ার ভিউয়ারদের মাঝে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি রুমা আফরিন ভালো আছি। এই তো ভিউয়ার্স, সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ফার্স্ট অল। আর দেন আমি এই যে এখানে আসছি, পাতাগুলি একটু শিশিরে ভিজে গিয়েছে, তো এগুলি কিন্তু আম্মু পা দিয়ে নেড়ে চেড়ে মানে রাত্রে বিকেলে সব কিছু পা দিয়ে চাপিয়ে বা ঝাড়ু দিয়ে একসাথে ভুর করে রাখে। দেন সকাল হলে আবার একটু যখন রোদটা উঠে মিষ্টি রোদ, তখন কিন্তু পা দিয়ে আবার ছড়িয়ে দিতে হয়। মানে গ্রামে যে এত কাজ, এক হাতে একটা সংসারে কাজ করা খুব কঠিন, তারপরে কিন্তু আমাদের লাইফটা আমরা ভালোবেসে খুব সুন্দরভাবে লিড আপ করে নিয়েছি। আর কোনো কাজকেই কাজ মনে করছি না। আর নয়তো সংসার করে টিকে থাকাটাই কঠিন। মেয়ে জীবন বলতে যেমন আনন্দ আর উল্লাসে ভরপুর, তেমনি কিন্তু কাজে একদম কি বলবো জড়সড় অবস্থা। আর এই যে আমার নূর আর আবদুল্লাহকে দেখো সকালে রেডি করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ও আমাদের সাথে ছিল, কাজ করতেছিল। এই দেখো অনেকগুলি এই উঠানের একটা সাইড সব পাতাগুলিকে আমি করে দিয়েছি, যেহেতু শীত সব পাতা ঝরে যাচ্ছে। তারপরে এই তো ইলেকট্রিক কেতলে চা বানিয়ে নিয়েছি। আম্মু চুলায় ওইখানে আগুন ধরিয়েছে, পরোটা ভাজতেছিল, পাশাপাশি আমি একটু হেল্প করতেছিলাম। দেন এই যে চা বানিয়ে সব কিছু রেডি করেছি। সকালের নাস্তায় দুধ চা আর পরোটা, রুটি খাবো, ভাজিও আছে, যে যেটা আর কি যেভাবে খায়। তো একটু আর কি টুকিটাকি শেয়ার করা। আর ব্যস্ততা যেহেতু বুঝতেই পারছো, অনেক কাজ করতেছি, সব কিছু এখানে নিয়ে এসে শুকাইয়া তারপরে ভাজ করা কমপ্লিটভাবে সঠিকভাবে মানে হাত দেওয়ার কাছে যেন পাই। ঢাকায় যেভাবে আমি সব কিছু হাতের নাগালে রেখেছিলাম, আমি চাইতেছি এখানেও থাকলেও যেন আমি আমার হাত দিলেই আমার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসগুলি হাতের কাছে পাই। আর আমরা প্রত্যেকটা গৃহিণী এরকম টিপটাপ থাকতে ভালোবাসি, কারণ একটু কষ্ট করে গুছিয়ে রাখলে সময়টা বেশি লাগলো কিন্তু একটা সময়ের জন্য ওই কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। আর আমরা সবসময় এভাবে থাকার চেষ্টা করি। আর এই শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা চা কার না ভালো লাগে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই তো ভিউয়ার্স, অনেক কাজ শেষ করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো আর শেয়ার করছি না। ইদানিং কিন্তু ঘরোয়া কোনো কাজ দেখাচ্ছি না, জাস্ট বাহিরে এইদিক সেইদিকে এক একটা ট্রিক্স শেয়ার করছিলাম। এই তো কিভাবে গুছিয়ে রাখা যায়। আর এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই দেখো আগুন, কি সুন্দর আগুন জ্বলতেছে। এই আগুনের মতো জীবনটা পুরো ছাই হয়ে যায়। কারো হচ্ছে কি বলবো, আচ্ছা যাই হোক, ওইসব কথায় নাই আসলাম। আর এখানে এই তো আমি চলে এসেছি, এখন কিন্তু আমি পোয়া মাছ রান্না করব। সেটা হচ্ছে মশলা দিয়ে মাখায়া যেটা বসায় আর কি, অনেকে তো কষায়া বসায়, কেউ মাখায়া বসায়, কেউ ভাইজা বসায়। এক একজন এক এক কমফোর্টভাবে আর কি এক এক ট্রিক্স অ্যাপ্লাই করে খায়, যে যার মতো করে পছন্দ করে। আর এই তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাতটা প্রায় হয়ে এসেছে, ভাতটা ঠিকা দিয়ে নিয়েছিলাম। আর পাশাপাশি সিমগুলি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে, একবার ক্লিন আউট করে। এখন টুকটাক যে মশলাগুলি দেয়া দরকার ওইভাবে দিয়ে আমি মশলাটা বসিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, যেহেতু ওই যে ফার্স্ট গতকালকের ভিডিওতে কিন্তু আমি যেহেতু বলেছি আমার অনেক আপিরা আছে, আসলে এত এত সুন্দর কমেন্টস করছে, কি বলবো, কমেন্টসের ভুরি পড়ে গেছিলো আমার বন্ধুদের। বিশ্বাস করো সবাই এত সুন্দর সুন্দর সাপোর্ট করতেছে, যার কারণে কিন্তু আমি একদম ভেঙে পড়ি নাই। ওই যে একটা কথা আছে না, যে মাটিতে নাকি আছাড় খায় সেই মাটি ধরেই আবার উঠতে হয়, মুরব্বীদের কথা। আমি আসলে না এই কথাগুলি আমার শুনতে ভালো লাগে, কিন্তু আমি এগুলি না মনে রাখতে পারি না। আর এই কথার যে ট্রিক্সগুলি আসলে যেটা বুঝি তো বুঝি, আর যেটা না বুঝি সেটা আসলে ভেবেও আমি পাই না, কারণ এই যে শ্লোক বা কথাগুলি মিলের এগুলি আমি বুঝা পাই না। আমি অলওয়েজ চিন্তা করি যে পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারলে দেখো শতবার। তো এই জিনিসটা আমার কাছে সবসময় মনে হয়, কেন পারবো না। ঢাকায় যেরকম কাজ করে এসেছি, গ্রাম বাংলার যে গ্রামের মাটিতে, আম্মু অলওয়েজ ঢাকায় থেকেছে, যখন গ্রামে বাড়ি করছে তখনও কিন্তু তার এসে সব কিছু শিখতে হয়েছে নতুন করে। তো আমি যখন আম্মুর সাথে আসি তখন আমার কাছেও লাগতেছে রান্না, মাটির চুলায় রান্না বান্না কেন করতে পারবো না, মাটির হাঁড়ি পাতিল কালি এটি কেন ধুইতে পারবো না, কেন চেষ্টা করলে আমি পারবো না। আসলে আমি চেষ্টা করলে সবই পারবো। তারপর হচ্ছে আরও অনেক কাজ আছে যেটা তোমাদের দেখাই নাই, অগোচরে মানে অফ ক্যামেরায় করে নিয়েছি। মানে আমার কথা হচ্ছে, আমি নারী, যে অবস্থায় থাকি সেই অবস্থায় সব কিছু করতে পারি, এটাই হচ্ছে আমার ধর্ম। কারণ আমার নারীদের হতে হবে পানির মতো। কিসের কারণে আমি বলতেছি, সবাই সব সিচুয়েশনে ভালো থাকো, আমি আলহামদুলিল্লাহ এই সিচুয়েশনে ভালো আছি, কিন্তু কি মানে কিসের জন্য বলতেছি, তুমি যদি অলওয়েজ সবসময় ভালো থাকতে চাও, দেখবো অনেক টাকা আছে তার মধ্যে কিন্তু সুখ নাই, অনেক অর্থবিত্ত প্রতিপত্তি আছে কিন্তু তোমার ভিতরে শান্তি নেই। কেন শান্তি থাকে না আর কেন সুখ থাকবে না, সেটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে কিন্তু তার এটা বুঝতে পারি। আর একটা জিনিস দেখবা, সুখ কিন্তু কিনতে অনেক টাকা লাগে না, সুখে থাকতে গেলে অনেক কিছু করতে হয় না, সামান্য কিছু
জিনিসেই সুখটা খুঁজে পাওয়া যায়। আমি কিন্তু সবসময় এই কথাটাই বলি যে আমি নারী কেন পারি। আমরা হচ্ছে নারীরা এমন একটা জলের মতো একটা জীবন আমাদের। দেখো একটা জল কিন্তু তুমি গ্লাসে রাখলে গ্লাসের সোজা একটা আকার ধারণ করবে, যদি বাটিতে রাখো পানিটা কিন্তু একবার বাটির আকারে ধারণ করবে। তো আমরা মেয়ে মানুষ যদি জলের মতো হয়ে যাই, সহজ সরল সোজা সিধা, তাহলে কিন্তু আমার জীবনটা নির্ভেজাল হয়ে যায়। আর আমরা যদি প্যাচ গোছের বোতলে রাখি, জিলাপির মতো একটা বোতলে রাখি, জিলাপি প্যাচের মতো, তাহলে যদি ওরকম হয় আমাদের জীবনটা, তাহলে কিন্তু আমাদের জীবনটা আসলে খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। হয়তো তুমি না চাও কিন্তু জীবনটা আসলে ক্রিটিক্যাল হয়ে যায়। সো আমি মনে করি নারী হচ্ছে জলের মতো, যে আকার পাত্রতে রাখবে সেই আকারই ধারণ করবে। আমি জানি না কে কী বলবে, কী মত। আমি সবসময় মনে করি চুপ থাকাটা একটা সবরের মধ্যে পড়ে, তাই বেশি কথা বলবা না। তোমার কথা, তোমার কাজ, তোমার ভালো মন্দ, কে তোমাকে ধুয়ে দিয়ে গেল, কে তোমাকে বলে দিয়ে গেল, কে তোমাকে অভিশাপ দিয়ে গেল, প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ রিয়েলাইজ করে। আল্লাহ প্রত্যেকটা জিনিসই আগে দেখে। অভিশাপ যে দেয় সেই অভিশাপটা কিন্তু আকাশে ঝুলে থাকে। সেই অভিশাপটা কিন্তু কখনো কারোর উপরে সাথে সাথে ঠাড়া পড়ে না। আমরা ঠাড়া পড়ুক এটা বলি সেটা বলি। আর কালকে শিশির আপু কিন্তু একটা ভিডিওতে বলছিল, তারপর হচ্ছে হেলেনাপুর একটা ভিডিওতে আমি শুনছি যে আসলে আমরা কারো কোনো কমেন্ট শুনলে সরাসরি রিয়েক্ট করি, বা রিয়েক্ট করা উচিত নয়। হ্যাঁ, একটা ভিডিও কারো ভালো না লাগতে পারে, কারো কাজ ভালো লাগতে না পারে, কারো কথা ভালো না লাগতে পারে, কারো কোনো কিছুই ভালো লাগে না, তারপর আমরা দেখি। কেন দেখি? আমাদের এটা কর্তব্য, দায়িত্ব। আমরা সবার ভিডিও দেখব, দেখতে দেখতে এক সময় ভালো লেগে যাবে, কিন্তু সরাসরি কারো বাজে কমেন্টস বা একটা কথা ভালো লাগলো না, সেটা সঠিক উত্তরটা বা মানে সে উত্তরটা দেওয়া উচিত না। তাকে স্বাচ্ছন্দ্যবোধ সুন্দরভাবে, হ্যাঁ অনেকে কিন্তু আমরা অনেক কথা বলি, প্রত্যেকটা কথাই এমনভাবে বলবা যারা আমাদের সাধারণ দর্শক আছে, সাধারণ ভিউয়ার্সরা আছে, আমাদের লাভিয়ার ইউটিউবাররা যারা আছে, আমাদের ভিডিওগুলি দেখে, সবার সাথে এমনভাবে কথা বলতে হবে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে আপু, ইনশাল্লাহ সামনে নেক্সট টাইমে হয়তো এভাবে করার চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থাকবে। এই তো দেখো, সব কিছু সহজভাবে মেনে নিলে কিন্তু জীবনটা সহজ, আর যদি কঠিনভাবে পেঁচিয়ে যায় তাহলে কিন্তু তোমার হিতের বিপরীতটা হওয়াই সম্ভব। এরকম কমেন্টস আরও আশা করতে হবে তোমার। সো এরকম না করে সুন্দরভাবে লাইফটাকে লিডিং করে চলে যাও, দেখবা জীবনটা অনেক সহজ হবে। আর ওই যে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি মানে কথা আরেক ধরনের চলে যাচ্ছি বা শেষ করতে পারবো না। আমি যে ইম্পর্টেন্ট কথার মধ্যে যে কাজগুলি করতেছিলাম, এই যে আমার হচ্ছে আলমিরা, দেখো আলমিরার মধ্যে অল্প জায়গায় কিভাবে অনেক কাপড় রাখা যায়। ইভেন হচ্ছে ওয়ার্ড্রোবের যে আমার যে, এটা কিন্তু আমার ওয়ার্ড্রোব না, এটা হচ্ছে আমার কি বলে, দেয়াল সুকেসের যে দুইটা ডয়ার আছে, ওইটার মধ্যে আমি সব সময় পর্দা আর হচ্ছে তোমার এই যে বালিশের যে কাভারগুলি সহ চাদরটা সেট করে রাখি। বালিশের কাভারগুলি ভিতরে রাখা আছে, ওইভাবে আর দেখাইলাম না, যেহেতু এক হাতে মোবাইল ধরে কাজ করতেছিলাম। আর এত ব্যস্ততা, বিশ্বাস করো, কাজ করতে করতে 2 দিন যাবত খুব ক্লান্ত। তারপরেও কিছু করার নাই, এই ক্লান্ত নিয়েই এগিয়ে যেতে হবে। ওই যে চেষ্টা আর ইচ্ছা থাকলে সব কিছুই হয়। আর এই তো ভিউয়ার্স দেখো, আমি কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড আকার এভাবে সবসময় বেডশিটগুলি রিকভার করে রেখে দিই, যাতে আমি হাত দেওয়ার সাথে সাথে পেয়ে যাই আমার কোনটা ভালো লাগতেছে। জায়গাটাও কম লাগে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি সবসময় মনে করি যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু মনে একটা প্রশান্তি এনে দেয়, চোখের একটা অন্যরকম একটা আরামদায়ক একটা ব্যাপারও আছে। প্লাস হচ্ছে ইন অ্যাভারেজে সব কিছু টিপটপ থাকলে দেখবা সব কিছু তোমার মনটাই যেন কেমন ফুরফুরা হয়ে যায়। আর এই যে আলমিরাতে দেখো অল্প অল্প করে কাপড়গুলি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অনেক খাতা ছিল, কম্বল ছিল, প্লাস হচ্ছে অনেক কাপড় চোপড় ছিল, ছোট্ট ছোট্ট তাকে তাকে করে স্টেপ বাই স্টেপ আমি অনেকগুলিকে এখানে এক করে দিয়েছি। আর কি বলবো, অনেক কথা বলে নিয়েছি। আর এই ভিডিওর মাঝামাঝিতে এসেও আমি তোমাদের আরেকটা রিকোয়েস্ট করব, আমার প্রত্যেকটা লাভিয়ার ভিউয়ার্সরা যারা দেখছো অবশ্যই তারা একটু কষ্ট হলে ফুল ওয়াচ করে দিবে, আর হচ্ছে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করবে। আমরা কালকেও কিন্তু হচ্ছে লাইজু আপুর ভিডিওতে শুনেছি, আবার শিশির আপু বলেছে, তারপর হচ্ছে মানসুর আপু আছে, কল্পনা আপু আছে, মানে কত আপুর নাম বলবো, প্রত্যেকটা ভিডিওতে গেলেই দেখি যে, আবার হচ্ছে নাসরিন আপু, MN ব্লগসের নাসরিন আপু, যে দেখা যাচ্ছে কি সবাই একটাই কমপ্লেন করি আমরা যে হচ্ছে লাইক অনুযায়ী কেউ কিন্তু আসলে ওয়াচ যারা করে অনেকেই বলে ফুল ওয়াচ করি, কিন্তু আমাদের কিন্তু একটা ফেথ হয়ে যায় আসলে কারা কারা আমাদের ভিডিওগুলি ফুল ওয়াচ করে, তাদের ভিতরে কিন্তু বিশ্বাস আর আস্থাটা এমনি এমনি এসে পড়ে। কারণ কি তুমি তার ভিতরে আস্থা ঢুকাইতে পারছো, বিশ্বাস তৈরি করতে পারছো। কিন্তু কি জানো, যখন আমি সার্চ করে দেখি যে আসলে ভিউ অনুযায়ী, তারপরে হচ্ছে কমেন্টস অনুযায়ী যখন ওয়াচ টাইমটা আসে না, আসলে খুব কষ্ট লাগে। কারণ আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু অবশ্যই জানি আসলে একটা ভিডিও করতে গেলে কতটা শ্রম আর কতটা ঘাম ঝরতে হয়। কিন্তু যখন ওই অনুযায়ী পরিশ্রম অনুযায়ী আমরা সাফল্য বা আমার এটা পাই না, পারিশ্রমিকটা পাই না, তখন একটু হলেও কষ্ট লাগে। যতটুকু যাই পারো না কেন, ওই যে বললাম না, আল্লাহ ছাড় দিলে ছেড়ে দেন না, একটা কথা হচ্ছে তুমি যেমন করবে তেমন ফল পাবে, আর আমি যেমন করব তেমনই পাবো। পরিশ্রম করলে সাকসেস তো অবশ্যই আমার সুনিশ্চিত, টুডে অর টুমরো, এটা আমার কিন্তু নির্ধারিত হয়ে রয়েছে। যাই হোক ভিউয়ার্স,
অনেক কথা বলে নিলাম, অনেক হার্ড কথা বলে ফেলেছি, কিন্তু এটা হার্ড না, এটা হচ্ছে রিয়েলিটি। আমি যতটুকুই করব ঠিক ততটুকুই পাবো। সারাদিনের কর্মব্যস্ততায় একাকী এক হাতে এত কিছু করছি, আজকে আমি বেশিরভাগ কাজগুলি সব নিজেই করছি। আম্মুর টুকিটাকি আম্মুর কাজগুলি করে নিয়েছে, বাট এক হাতে এত কিছু করার পরে এই আলমিরা গুছায় কিন্তু এই তো ক্ষেতের শাক আর কি তুলতে চাইছিলাম। আম্মুর সাথে একবার সকালে গিয়ে ফিরে আসছি, শাক কোথাও নাই। আশেপাশে যে মা খালা চাচিরা ছিল তারা বলতেছে আর 1-2 মাস পরে এত শাক আসবো, তুমি খাইও শেষ করতে পারবে না। বাট আমার তো এখন শাক খাইতে মন চাইতেছে। সব জায়গায় যে চাষ শাক লাগাইছে মাত্র, তো এই যে অনেক কষ্ট করে ফাঁকি ঝোঁকে খুঁজা মুইজায় দেখো একটা খাঁচির মতো হয়েছে, আর কিছু আগে ছিল ওটা রেখে আসছি। তো এই যে এক খাঁচির মতো শাক তুলছি। তো দেখি কত সকালে কি রান্না করা হয় আর কি করা হয়। একটা ভাবি ছিল আমাকে হেল্প করতেছিল, আম্মুকে হেল্প করতেছিল। আর কি বলবো, ভালো থেকো সবাই।